পরমেশ্বরের বচনে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি আজকে ভিডিও থাম্বনেল এটাই বলা হচ্ছে পাপ কি এবং পরমেশ্বরের নজরে পাপ কোন বিষয়কে বোঝায়। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম শেষ সময় দেখার চেষ্টা করবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, পাপ কি? পাপ প্রত্যেকটা মানুষের জীবনে শাসন করে। আজকে সমস্ত মানব জাতির উপরে কার শাসন আছে? পাপের শাসন আছে। পরমেশ্বর বলে যে পবিত্রতাও তোমাদের জীবনে প্রয়োজন। কারণ কি পাপ দুনিয়াকে কি করেছে? আজকে ঘিরে রেখেছে, তার কবজায় করে নিয়েছে। পাপের অধীনে মানুষ জাতিরা সবাই রয়েছে। তাই পরমেশ্বর চায় যেন পাপের অধীন থেকে বেরিয়ে আমরা পবিত্র আত্মার অধীনে আসি, পাপাত্মার স্বভাব থেকে বেরিয়ে। আর পাপ কি এই বিষয় নিয়ে আমরা জানবো। তাই এই মুহূর্তে আমি যে বচনে এখানে কি বলেছে দেখুন, পাপ কি। অর্থাৎ বাইবেল অনুসারে পাপ এখানে বলতে কি বোঝানো হয়েছে এখানে আমরা পড়বো যে পাপ হলো অর্থাৎ পরমেশ্বরের ইচ্ছা, আদেশ, নৈতিক মানদণ্ডের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ, অবাধ্যতা, ব্যর্থতা। অর্থাৎ পরমেশ্বরের ইচ্ছা, আদেশ এবং নৈতিক মানদণ্ডকে কি করে? তুচ্ছ করে পাপ। মানে ঈশ্বরের ইচ্ছাকে তো গুরুত্ব দেয় না, কিন্তু পাপ কার ইচ্ছাকে গুরুত্ব দেয়? পাপাত্মার ইচ্ছাকে, শয়তানের ইচ্ছাকে। তাই মানুষের বিদ্রোহ, অবাধ্যতার অর্থাৎ ব্যর্থতা। অর্থাৎ মানুষ যখন বিদ্রোহী করে ঈশ্বরের সঙ্গে এবং অবাধ্য হয়ে যায় ঈশ্বরের, তখন মানুষ কি করে? পাপ করে। আর পাপ হলো ঈশ্বরের ইচ্ছাকে অমান্য করা। আবার ঈশ্বরের বিধির ভঙ্গ, ঈশ্বর যে ব্যবস্থা দিয়েছে, ঈশ্বর যে তার বচন দিয়েছে তাকে ভঙ্গ করে। যে পাপ করে সে আইন ভঙ্গ করে। পাপ তো আইন ভঙ্গ করায়। অর্থাৎ পাপ হচ্ছে এটা হচ্ছে আইনকে ভঙ্গ করায়। কার আইনকে? ঈশ্বরের, সর্বশক্তিমান ঈশ্বরের আইনকে, তার রুলস রেগুলেশনে কি করে? ভঙ্গ করে। 1 যোহন 3:4 এটা বলা হয়েছে। আবার কি আছে? লক্ষ্য ভ্রষ্ট করে। পাপ লক্ষ্যকে ভ্রষ্ট করে। আমাদের মানব জীবনে, মানব জাতির একটা তো লক্ষ্য থাকে যে সে কোনো একটা লক্ষ্য করে সেই লক্ষ্যে এগিয়ে যায়, কিন্তু পাপ সে লক্ষ্যে পৌঁছতে বাধা দেয়। ঠিক আছে? তাই এখানে লক্ষ্য ভ্রষ্ট বলা হয়েছে। মানুষের জীবন ঈশ্বরের মান অনুযায়ী হতে ছিল, কিন্তু সেই লক্ষ্য পৌঁছতে ব্যর্থতা হয়েছে। অর্থাৎ মানুষের জীবন ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য, ঈশ্বরের গৌরব করার জন্য, সর্বশক্তিমানের উপাসনা করার জন্য, কিন্তু সেটা সেই লক্ষ্যকে পৌঁছতে ব্যর্থ হয়ে গেল। পাপ কার শাসনে চলে? শয়তান, ঈশ্বরের বিরুদ্ধে যে ব্যক্তি রয়েছে, যে আত্মা জগতে শাসন করে, সেই তৃতীয় ব্যক্তি লুসিফারের অধীনে রয়েছে। পাপ মানুষকে কি করে? ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। পাপ যখন আপনি করবেন তখন কি হবে? আপনি ঈশ্বরের থেকে দূরে সরে যাবেন। যেভাবে আজকে জগৎ এবং সমস্ত সৃষ্টি কি হয়ে গেছে? স্রষ্টার থেকে দূরে চলে গেছে, অর্থাৎ ঈশ্বরের থেকে দূরে চলে যাচ্ছে, যত দিন যাচ্ছে দূরে চলে যাচ্ছে। তাই যিশু জগতে এসেছিল ঈশ্বরের থেকে মানব জাতির যে দূরত্ব, ডিস্টেন্স, তাকে কি করার জন্য? তাকে ছোট করার জন্য, যাতে মানুষের সঙ্গে ঈশ্বরের কি হয়? কানেকশন হয়, পরমাত্মার সঙ্গে, অর্থাৎ আপনার মানব আত্মার কি হয়? কানেক্ট হয়। তখন আপনার জীবনে আশীর্বাদ, পবিত্র আত্মার সামর্থ্য এবং প্রেম, পবিত্রতা রাজ করবে। পাপের শাসন তখন আপনার জীবন থেকে কি হবে? চলে যাবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আজকে মানুষ জগতে কি আছে? কেউ চায় ডাক্তার হওয়ার লক্ষ্য, কেউ চায় কি চাকরি করবে কোনো একটা পদে, ভালো উঁচু লেভেলে। তো বিভিন্ন মানুষের বিভিন্ন লক্ষ্য থাকে, কিন্তু সেই লক্ষ্যর কথা এখানে বোঝানো হয়নি। এখানে কি হচ্ছে? মানুষকে পৃথিবীতে পরমেশ্বর পাঠিয়েছে জগতে, তার লক্ষ্য হচ্ছে ঈশ্বরের মহিমা করা, ঈশ্বরের কাজ করা বা ঈশ্বরেরকে প্রশংসা দেওয়া, ঈশ্বরের ইচ্ছাকে পালন করা। কিন্তু মানুষ সেই ইচ্ছা থেকে কি হচ্ছে? বেরিয়ে গেছে, লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। তার কারণ হচ্ছে পাপ। আর পাপের পেছনে কি আছে? এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে শয়তান, ডেভিলস সমস্ত মানুষকে দিয়ে কি করে? পাপ করা এবং পাপের অধীনে ফাঁসিয়ে রাখে, অধীনে রাখার জন্য, এবং আপনার জীবনের তার শাসনকে সে করায়। আজকে যেমন দুনিয়ার মানুষের উপরে পাপ কি করছে? রাজত্ব করছে। ঈশ্বরের পবিত্র আত্মারা যদি রাজত্ব থাকতো, প্রত্যেকটা কি মানব জাতির মানুষের মন কি হতো? সুন্দর হয়ে যেত। কেউ পাপ করতো না, কেউ মারামারি করতো না, কেউ হিংসা করতো না, কেউ চুরি করতো না, কেউ ছল করতো না, কেউ বেশ্যাগমন করতো না। তো বিভিন্ন ধরনের পাপ আজকে জগতের মধ্যে রাজ করছে। আর পরমেশ্বর বলে সেই পাপের কারণেই মানুষ ঈশ্বর থেকে দূরে সরে গেছে। তাই যিশু জগতে এসেছে আছে কি? মানব জাতিকে উদ্ধার করার জন্য, পাপের থেকে পবিত্রতার পথে টেনে আনার জন্য। যিশু এই জন্য বলল যে পীড়িতদের, পাপীদের ঈশ্বরের বিষয়ে মানে দরকার জানা, অবিলম্বে জানা দরকার, না হলে তারা পবিত্র হবে কি করে? এখন যে পাপের উৎস, বাইবেল বলে পাপ প্রথম শুরু হয় আদম হওয়ার অবাধ্যতা থেকে। অর্থাৎ বাইবেল অনুযায়ী পাপ যদি দেখেন যে এই পাপ কিভাবে শুরু হয়েছিল, আদম হওয়া যে পৃথিবীর কি ছিল প্রথম মানুষ, তার থেকেই পাপ। তারা কি হয়েছিল? ঈশ্বর অবাধ্য হয়েছিল, পরমেশ্বর যেটা বলেছিল তার বিরুদ্ধে চলছিল, আর তার কারণেই মানুষ সেখান থেকেই পাপের শুরুয়াত। আর সেই পাপ কে করিয়েছিল? আদম হাওয়াকে শয়তান, লুসিফার সাপের রূপ নিয়ে কি করেছিল? প্রতারিত করেছিল সেই এদন উদ্যানে।
পরমেশ্বর যেটা বলেছিল যে তোমরা এই ফল খেও না, এই ফল খেলে তোমরা সৎ জ্ঞান বৃক্ষের ফল খেলে তোমরা কি হয়ে যাবে, চোখে দেখতে পাবে, বা তোমরা, এটা হচ্ছে আমি না বলেছি তোমরা খেও না, কিন্তু সেই সেই মানুষদেরকে কি ভুলিয়েছিল, কে? সাপ, শয়তান। হবার দ্বারা আদম প্রতারিত হলো, সেই থেকে পৃথিবীতে পাপ রাজত্ব করলো, আর পরমেশ্বরের অভিশাপ সমস্ত মানব জাতির উপরে আজকে বইছে, বংশ পরম্পরা বইছে, এবং যুগ যুগ ধরে সেই অভিশাপ চলছে। কিন্তু যিশু আসার পরে সেই অভিশাপকে কি করলো, আপনি বেরিয়ে আসার পথও দেখালো পরমেশ্বর। যে যিশুকে যখন আপনি গ্রহণ করবেন, বিশ্বাস করবেন, আপনার পাপের প্রায়শ্চিত্ত করলো যিশু, নিজে পাপ না করেও। পৃথিবীতে যিশুই ছাড়া আর সবাই পাপ করেছে, পরমেশ্বর আর যিশু ছাড়া। তাই কি সে যিশু এসে আপনার পাপের ভার ক্রুশে নিল, এবং তিনি নিজেকে ক্রুশে দিল, আপনার জন্য মৃত্যুবরণ করলো, আমার জন্য, আপনার জন্য, কি সমস্ত পাপের বোঝা যিশু তুলে নিল। আর যিশু কি করলো, পবিত্রতা হলি ঘোষণা ডিক্লেয়ার করলো। তারপর থেকে পরমেশ্বর অভিশাপের খাতায় নেই। যখন আপনি যিশুকে গ্রহণ করলেন, যিশুকে জানলেন, পরমেশ্বরের পবিত্র আত্মার সামতে আপনি পরিপূর্ণ হলেন, এবং আপনি পাপের জীবন থেকে ঈশ্বরের পবিত্র আত্মার জীবনে কি হলেন, রাজ করলেন, এবং আপনার পাপের ক্ষমা হলো। এরপর থেকে সব মানুষ পাপী স্বভাব নিয়ে জন্মায়, অর্থাৎ আদম হওয়ার পর থেকে যত মানুষ পৃথিবীতে জন্মায় কি হয়, পাপ স্বভাব নিয়ে জন্মায়। 5:12 পদ রোমিওতে আছে, রোমিও 3:23 আছে, পড়বেন। পাপ কত ধরনের হয় দেখুন। পাপ, কর্মের পাপ, মানুষ যে ভুল কাজ করে সেখান থেকেও পাপ তৈরি হয়, যেমন ভুল কাজ করা, মিথ্যা কথা বলা, হত্যা করা, ঘৃণা করা, ব্যভিচার, এগুলো থেকেও কি হয়, কর্মের পাপ। এগুলো মানুষের কর্মের দ্বারা এই পাপ তৈরি হয়। অবহেলার পাপ, যেমন ভালো জানার পরও না করা, অর্থাৎ আপনি ঈশ্বরের বিষয়ে শুনলেন, ঈশ্বরের সত্যকে জানলেন, পরমেশ্বরের গভীরতাকে জানেন, তারপরেও যখন আপনি ভালো কাজ করতে চাইবেন না, ইচ্ছা করবেন না, এটাও এক ধরনের পাপ হয়। ভালো জানে তারপর না করে, তার জন্যও তা পাপ। যাকব 4:17, একজন বিশ্বাসী সবকিছু জানে কিন্তু সেই ঈশ্বরের অনুসারে চলে না, তাহলেও সেটা কি হবে, পাপ। হৃদয়ের পাপ, চিন্তা, মন থেকে যে পাপ তৈরি হয় সেটা হচ্ছে চিন্তা, আকাঙ্ক্ষা, অহংকার, বিদ্বেষ ইত্যাদি, মানুষের মন থেকে তৈরি হয় পাপ। অটোমেটিক পাপ কি হয়, মানুষের মনের থেকেই সৃষ্টি পাপ। পাপের ফল, দেখুন পাপ তো মানুষ করে, আমরা জানলাম পাপ কি, পাপ কোথা থেকে আসলো, পাপের কি কি ফল হয়, কিন্তু পাপের পেছনে কি এটাও জানলাম, পাপের ফল কি, ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। অর্থাৎ আপনি যখন পাপ করবেন তখন আপনি ঈশ্বরের সঙ্গে যেতে ভয় পাবেন। যেমন আদম হওয়া কি হলো, পাপ করলো বলে ঈশ্বর যখন আবার তাকে ডাকলো, তারা ঈশ্বরের সামনে যে দাঁড়াতে পারলো না, তাদের পাপ কি, তার স্বীকারও করলো না। আত্মিক মৃত্যু ও শান্তি, অর্থাৎ আত্মার মৃত্যু হয়, পাপ করলে আত্মার মৃত্যু হয়, এবং কি হয়ে যায়, শাস্তি পান, শাস্তি, তখন শাস্তি আসে আপনার জীবনে। রোমিও 6:23 আছে। মানব চরিত্র এবং সম্পর্কে ভাঙন, এবং মানুষের জীবন ক্যারেক্টারলেস হয়ে যায়, মানুষের সম্পর্কে, রিলেশনশিপকে ডিস্ট্রয় হয়ে যায় পাপেরই কারণে। সব কিছুর পিছনে কি আছে না, সমস্ত এইসব কাজের পিছনে, মন্দ কাজের পিছনে পাপ আছে। আর পাপের পেছনে কি আছে, পাপের পিছনে পাপাত্মার কাজ আছে। পাপ থেকে মুক্তি, বাইবেল শিক্ষা দেয় যীশু খ্রিস্ট পাপের জন্য মূল্য দিয়েছেন। আজকে যীশু খ্রিস্ট পাপের জন্য ক্রুশে উঠেছেন, আপনার আমার পাপের জন্য। তার প্রতি বিশ্বাস, অনুতাপের মাধ্যমে মানুষের ক্ষমা ও নতুন জীবন পাওয়া। অর্থাৎ যিশুকে বিশ্বাস করলে, গ্রহণ করলে আপনার পাপের ক্ষমা হবে, এবং আপনি নতুন জীবন পাবেন। যোহন 3:16, 1 যোহন 1:9 আপনি পড়ুন, পরমেশ্বর আপনাকে শেখাবে। তাই আমরা যেন না পাপের পথে না চলি, পাপ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করি, যতটা সম্ভব চেষ্টা করুন, কারণ দুনিয়া পুরো পাপে পরিপূর্ণ। এখান থেকে আপনাকে নিজেকে যতটা পারবেন চেষ্টা করবেন নিজেকে ঠিক করার, যতটুকু পারবেন, যতটুকু গুণ নেবেন, পরমেশ্বর বলে যে তুমি তত পারফেক্ট হবে। তাই আসুন পরমেশ্বরের সঙ্গে চলি, পরমেশ্বর যেটা বলে শুনে চলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই বিশ্বাসীদের ভাই বোনদেরকে জানান যেন তারা পাপ থেকে দূরে থাকে, এবং পরমেশ্বরের পবিত্রতা যিশুতে এসে তাদের জীবনকে সুন্দর করে। ধন্যবাদ পরমেশ্বর, মহান যিশু নামে এতটাই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমেন। প্রেজ অফ লর্ড।